বিশ্বের অন্যতম আলোচিত শহর ইতালি ভেনিস। শহরে ঢুকতে হলে দিতে হয় প্রবেশ ফি। বিশ্বের অন্যতম আলোচিত বা সমালোচিত শহরের তালিকায় এখন ইতালির ভেনিস শহর, যে শহরে প্রবেশ করলে গুনতে হয় প্রবেশ ফি। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত ইতালি আর ইতালির অন্যতম বাসমান পর্যটক নগরী হিসেবে পরিচিত জলকন্যা খ্যাত ভেনিস। প্রতি বছর দেশ বিদেশের লাখো পর্যটকের পথচারণায় মুখরিত থাকে ভেনিস নগরী। আর পর্যটকদের আগমনের কারণে এখানকার ব্যবসা বাণিজ্য পর্যটক নির্ভর। প্রতি বছর পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনের। সাম্প্রতিক সময়ে পর্যটকদের উপস্থিতি কমাতে ও পরিবেশ দূষণ রোধে ভেনিসের মেয়র আইন জারি করেছেন। ভেনিসে প্রবেশ করতে হলে দিতে হবে 5 ইউরো প্রবেশ ফি। এই সিদ্ধান্তের কারণে চলছে আলোচনা সমালোচনা। টুরিস্টের প্রেসার কমানোর জন্য ভেনিসের মেয়র সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি আত্মহত্যার সিদ্ধান্ত। কেননা ভেনিসে যারা বসবাস করে এবং ব্যবসা করে তাদের লসের মুখে পড়বে। ভেনিসের টুরিস্ট না আসলে তারা বিজনেস কিভাবে করবেন, এবং যারা আসবে ওনারা এই রেজিস্ট্রেশন করে আপনার যদি এই ফর্মটা ওখানে প্রেজেন্ট না করা হয় 25 থেকে 500 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। এটা ক্রমেই ভেনিসের জন্য একটি অমঙ্গল সিদ্ধান্ত। ভেনিস বিলীন হয়ে যাবে, এটাই সত্য, চিরন্তন, ন্যাচারাল। এটাকে রোধ করা যাবে না। এই সিদ্ধান্তটা ভেনিসের মেয়র সাহেব পরিবর্তন করা উচিত। ধন্যবাদ। ভেনিসে আগে যেরকম টুরিস্ট আসতো, আমরা এই মে মাসে যেরকম দেখছিলাম এর আগে অতীতে, আমরা এখানে কাজ করি আমি 6 থেকে 7 বছর থেকে। এই সময় আরো বেশি কাজ হইতো, টুরিস্ট আরো বেশি আসতো, কিন্তু এই 5 টাকা লাগানোর কারণে কিছু কম হচ্ছে, মানে টুরিস্ট কিছু কমে গেছে। এটা জানি না এই 5 টাকা লাগানোর কারণে না অন্য কোনো কারণে। তো যাই হোক, আমার ধারণা হচ্ছে এটাই। আর আরেকটা জিনিস বাস্তবতা যেটা আমি ফিল করতেছি, যে টুরিস্টরা এন্ট্রি ফি যে 5 টাকা দেবে সেটা যদি হোটেলের রিজার্ভেশনের সাথে দিয়ে দেয় অথবা অনলাইনে কোনোভাবে পে করে আসার সুযোগ করে দেয় ইতালি গভর্নমেন্ট, তাহলে তাদের এইখানে আসার পরে যে সময়টা লস হয় এটা তারা ডিস্টার্ব ফিল করে। এই ডিস্টার্ব ফিল যেন না হয়, বা তারা এখানে আইসা দাঁড়াই থাকে অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াইতে হয়, এটা যেন না থাকে আর কি। যে কথাটি আমি বলছিলাম, যে টুরিস্টরা যদি অনলাইনে টাকা পে করে আসতে পারে তাহলে এই যে জায়গাটা আছে এখানে লাইন ধরে ওনারা কিন্তু এই পয়সাটা পে করে। এই লাইন ধরে পে করার কারণে তাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নষ্ট হয়। তো এখানে তারা এটা ডিস্টার্ব ফিল করে। এই আধা ঘন্টা সময় যদি না যায় তাদের, তো তারা হয়তো এই ডিস্টার্বটা ফিল করতো না। গত 25শে এপ্রিল ছিল ইতালির 79তম স্বাধীনতা দিবস। সেদিন থেকে আদায় করা শুরু হয়েছে প্রবেশ ফি। ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ক্যাফ, অফিস বা তাবাক্কি অর্থাৎ সিগারেটের দোকান থেকে ভেনিসে 5 ইউরো পরিশোধ করেই ভেনিসে প্রবেশের কারণ ও নিজ তথ্য সহ পাস প্রিন্ট করে ভেনিসে প্রবেশ করতে হবে, অন্যথায় গুনতে হতে পারে জরিমানা। এদিকে ভেনিস পাস চালু করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। অন্যান্য বছরের তুলনায় চলিত বছর ভেনিসে প্রবেশ ফি নির্ধারণ করায় পর্যটকদের উপস্থিত কম হওয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সহ ইতালিয়ানদের বিক্রি কিছুটা কম হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি। ভেনিসের যে 5 ইউরো করে টুরিস্টদের উপরে চার্জ করা হয়েছে, এতে আসলে আমাদের ব্যবসার উপরে অনেক বড় ধরনের একটা প্রভাব পড়েছে। আমি মনে করি আসলে এই চার্জটা টুরিস্টদের উপরে না করাই উত্তম হবে, এবং আমি সরকারের কাছে আবেদন করব যেন আসলে রাজস্ব আয়ের জন্য এইভাবে ট্যুরিস্টদের উপরে 5 ইউরো চার্জ না করে আসলে তাদেরকে ট্যুরিস্ট যাতে ভেনিসে আরও সমগ্রময় সেই ব্যবস্থা করা উচিত সরকারের। আর আমরা যদি ব্যবসায়ীরা আসলে যেভাবে ক্ষতি হচ্ছে আমাদের ব্যবসায়, বিশেষ করে এই 5 ইউরো চার্জ করার পর থেকে আমরা দেখতেছি আসলে ব্যবসার মন্দা যাচ্ছে, আস্তে আস্তে আসলে ব্যবসা কমতেছে। কিন্তু এখন আসলে সামার আসতেছে, আমরা তো আমাদের ট্যুরিস্ট আসবে এবং ব্যবসা বাড়বে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং যেহেতু আমি এখানে ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ, সেক্ষেত্রে আমি দেখতেছি আসলে গত বছরের তুলনায় এই বছর আসলে আমাদের ব্যবসা কম। ভেনিসে ঢুকতে হলে আপনাকে 5 ইউরো দিতে হবে, এটা আমরা এখন টক অফ দ্য টাউন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। কোভিড পরবর্তী যতগুলা ডিসিশন নেওয়া হয়েছে কমিউনিটি ভ্যানিসের পক্ষ থেকে, সবচেয়ে উল্লেখযোগ্য ডিসিশন হচ্ছে এটা যে ভ্যানিসে ঢুকতে হলে আপনাকে 5 ইউরো দিতেই হবে। কথাটা একদম সত্য না, আবার অনেকাংশে সত্য। সেটা কেন আপনাকে 5 ইউরো দিতে হবে? প্রথম অবস্থায় ভেনিসিয়ানরা ভেনিসটাকে শুধু একটা সিটি হিসাবে গণ্য করে না, তারা হচ্ছে ভেনিসটাকে মিউজিয়াম হিসাবে বোঝাতে চায়। এটা একটা মিউজিয়াম। আপনারা এখানে আসবেন, 2-1 দিন থাকবেন, 2-4 দিন থাকবেন এবং ভালোভাবে ভেনিসটাকে উপলব্ধি করবেন। শুধু এই 5টা করা হয়েছে যারা ভেনিসের রেসিডেন্টদারি না, এবং ভেনিসে 1 দিনের জন্য যারা আসেন এবং
5 ঘন্টার জন্য বা 10 ঘন্টার জন্য আসেন এবং দিনে দিনে এসে চলে যান, তাদের জন্য এই পাসটা করা হয়েছে। তো গত 25শে এপ্রিল ভেনিসের সান মার্কো দিবস বা ইতালির স্বাধীনতা দিবস উপলক্ষে এটাকে চালু করা হয়, ওই দিনই চালু করা হয় এবং বিভিন্ন স্পটে বিভিন্ন বুথ বসানো হয় এবং সিকিউরিটির ব্যবস্থা করা হয়। বিশেষ করে এটা করা হয়েছে ভেনিসে উপচে পড়া যে ভিড়, সামারে বিশেষ করে যে উপচে পড়া ভিড়টা থাকে, এই ভিড়টাকে একটু লাগাম টানার জন্য। তো 5 ইউরো দিতে হবে আপনাকে যদি আপনি ভেনিসে রেসিডেন্টদারি না হন, তাহলে একদিনের জন্য আসেন, তাহলে আপনাকে ভেনিসে আসার জন্য ঢুকতে হলে 5 ইউরো দিতে হবে। যদি আপনি একদিনের বেশি থাকেন বা আপনি ভেনিসের রেসিডেন্টদারি হন, স্টুডেন্ট হন, অফিসে কাজ করেন, কোথাও আপনি কাজ করেন, তাহলে আপনাকে 5 ইউরো দিতে হবে না। সো কথাটা যতটা আমরা অল্প কথায় জানি যে ভেনিসে ঢুকতে হলে 5 ইউরো দিতে হবে, বিষয়টা এতটা ক্লিয়ার না যে ভেনিসে ঢুকতে হলে 5 ইউরো দিতে হবে। ঢুকতে হলে আপনাকে 5 ইউরো দিতে হবে যদি আপনি ভেনিসের রেসিডেন্টদারি না হন বা ভেনিসে আপনি একদিনের জন্য আসেন। ধন্যবাদ সবাইকে। 14 বছরের বেশি যাদের বয়স সেই সব পর্যটকদের এই পাস নিতে হবে। তবে ভেনিসে রেসিডেন্ট কার্ড বা ভেনিসে যারা কাজ করেন তাদের একবার এই কার্ড তুললেই চলবে, কোনো প্রকার ফি ছাড়া। আর বেনুতো বিভাগে যারা বসবাস করছেন, যাদের রেসিডেন্ট কার্ড বেনুতো বিভাগের মধ্যে, তারা যতবার ভেনিসে আসবেন ততদিন ওই কার্ড তুলেই ভেনিসে প্রবেশ করতে হবে, কোনো প্রকার ফি প্রদান ছাড়াই। তবে অন্য শহর হতে ভেনিসে ঘুরতে আসলে দিতে হবে ফি। তবে যাদের হোটেল বুকিং করা থাকবে তাদের ভেনিস সিটি ট্যাক্স পরিশোধ থাকার কারণে 5 ইউরো দিতে হবে না। 25শে এপ্রিল থেকে ভেনিস শহরে এন্ট্রি করার জন্য ট্যুরিস্টদের একটি 5 ইউরো পে করার আইন চালু করা হয়েছে। আমার মতে এই আইনটা ঠিক আছে, কারণ কি ভেনিস শুধুমাত্র একটি দেখার জায়গা না, এটি একটি শহর যেখানে অনেক মানুষ বসবাস করে। অনেক সময় দেখা যায় কি ট্যুরিস্ট এসে এই শহরে আইন ভঙ্গ করে অথবা নোংরা করে রেখে চলে যায়। ভেনিস একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী শহর, আর আমাদের সবার উচিত এটাকে প্রোটেক্ট করা। ভেনিস কি মিউজিয়াম নাকি একটি শহর, এটা নিয়ে অনেক আগে থেকেই পর্যটকদের মধ্যে বিতর্ক আছে। কারণ ভেনিস সকালে দরজা খোলে, রাতে দরজা বন্ধ করে, এমন একটা ব্যাপার আছে। তবে এই আলোচনাটাকে, এই সমালোচনাটাকে আরও বেশি উস্কে দিয়েছেন ভেনিসের মেয়র। তিনি সম্প্রতি একটি আইন করেছেন, একটি নিয়ম চালু করেছেন যে ভেনিসে প্রবেশ করতে হলে পর্যটকদের প্রবেশ ফি দিতে হবে। 5 ইউরো প্রবেশ ফি দিয়ে যখন একজন পর্যটক আসবে, তখন এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পৃথিবীর আর কোথাও কোনো শহরে প্রবেশ করতে প্রবেশ ফি দিতে হয় না, যেটা নির্ধারণ করা হয়েছে ভেনিসের ক্ষেত্রে। প্রাথমিকভাবে মাত্র 29 দিনের জন্য এই নিয়মটা চালু করা হয়েছে। প্রত্যেক শনি রবিবার অর্থাৎ উইকেন্ডে এটা কার্যকর থাকবে, সকাল 8:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। তবে এই যে প্রবেশ ফি দিতে হবে, এটা শুধুমাত্র পর্যটকদের জন্য যারা ভেনিসে বসবাস করেন, ভেনিসে চাকরি করেন, ভেনিসে রেসিডেন্সদারি স্টুডেন্ট, তাদের জন্য এই বাধ্যবাধকতা নেই। তারা শুধুমাত্র অনলাইনে একটি রেজিস্ট্রেশন করলেই ভেনিসে প্রবেশ করতে পারবেন। শুধু তাই নয়, যারা ভেনিসে রাত্র যাপন করবেন, অর্থাৎ বিভিন্ন হোটেল মোটেলে যাদের রিজার্ভেশন থাকবে, যারা এখানে সিটি ট্যাক্স পে করবেন, তারাও এই আইনের বাইরে থাকবেন। ভেনিসে পাস চালুর জন্য 16 জানুয়ারি 2024 হতে পর্যটকদের জন্য অনলাইনে বুকিং শুরু করা হয়েছে। 25শে এপ্রিল থেকে কার্যকর করা ভেনিস পাসের নিয়ম চলছে 30শে এপ্রিল পর্যন্ত। তবে 5 মে থেকে শুধুমাত্র শনি ও রবিবার নিতে হবে ভেনিস পাস পর্যটকদের। গত মাসে 25 তারিখ থেকে ভেনিস ভিজিট করতে হলে, ভেনিসে সিটিতে প্রবেশ করতে হলে 5 ইউরো ধার্য করা হয়েছে প্রবেশের জন্য। এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, তবে কতটুকু লাভবান হবেন কোম্পানি তাও জানি না। কিন্তু তাদের যে হিসাব, অর্থনৈতিক হিসাবে হয়তো বা দেখা গেছে মাসে আপনার 5-7 মিলিয়ন ইউরো হয়তো জমা হবে, কিন্তু তাতে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন ট্যুরিস্টরা। এবং তারা কিন্তু এই পেপারটা বাহির করার জন্য, যারা এখানে হোটেলে থাকেন না, গাড়ি নিয়ে বিভিন্ন দেশের থেকে আসেন, তারা কিন্তু একটা ভালো একটা হয়রানির শিকার। এই পেপারটা বাহির করার জন্য বিভিন্ন জায়গায় যাইতে হয়। এটা সরকার কতটুকু লাভবান হবেন এটাই কিন্তু এখন দেখার বিষয়। ভেনিসে যারা বসবাস করছেন তাদের জন্য কিন্তু এই 5 ইউরো দিতে হবে না, কিন্তু তাদেরকে এই পেপারটা সাথে আনতে হবে। এই পেপারটা সাথে আনতে কিন্তু তাদের একটা ঝামেলা পোহাতে হচ্ছে। আর বিশেষ করে ইটালির একটা শহর, এই শহরে ইটালিয়ান কোনো নাগরিক যদি ঘুরতে আসে, ভেনিসের বাহিরের যারা, তাদেরকে কিন্তু 5 ইউরো পেমেন্ট করতেই হচ্ছে। কাজেই এটা কতটুক সরকার সুফল আনবেন জানি না, এটাই দেখার বিষয়। তবে স্থানীয় প্রশাসনের দাবি, অনেক পর্যটক একদিনের জন্য ঘুরতে আসলে সাথে খাবার নিয়ে আসলেও, অতিরিক্ত খাবার না খাওয়া হলেও যত
যত্রতত্র আবর্জনা ফেলে রেখে যায়, যা কিনা পরিবেশ রক্ষায় হুমকি বয়ে আনে। তবে ভেনিস ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশিদের অভিমত, মিউজিয়াম খ্যাত ভেনিসের ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ও পর্যটকদের লাইনে দাঁড়িয়ে ভেনিস পাস নিতে যে সময়টা ব্যয় হয়, তাতে অনেকেই বিরক্ত ভোগ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি কাগজ, যারা ট্যুরিস্ট আসবে এখানে দেওয়া আছে তাদের জরিমানা ফি কত, তারা এরকম একটি কাগজ যদি প্রিন্ট করে না আনে সেক্ষেত্রে তাদের গুনতে হবে এই একই পরিমাণ জরিমানা। যার ফলে অনেকেরই ধারণা যে এই ভেনিসে এখন ট্যুরিস্টের পরিমাণ কিছুটা হলেও কমেছে এবং ব্যবসার উপর একটা প্রভাব পড়েছে, যা ভোগ করছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন। তারা কিন্তু এই ব্যবসা থেকে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের প্রত্যেকেরই দাবি যাতে ভেনিস প্রশাসন যাতে এই জরিমানা এবং এই কাগজটি যাতে বন্ধ করেন দ্রুত সময়ের জন্য, যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের দাবি, মিউজিয়াম ও জলকন্যা খ্যাত ভেনিসকে পুনরায় জমজমাট করতে মেয়রের সিদ্ধান্তকে শিথিল করে ভেনিস পাস উঠিয়ে নিলে পর্যটকদের পথচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে ভেনিস।